মহা ধামাকা। নবীনপুরে ফিরে এসে সূর্যকে খুঁজে পেল সুদীপা। সুদীপাকে দেখেই নিজের অতীত মনে পড়ে গেল সূর্যের। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। টিনাকে ফোনে না পেয়ে অব্র পিজিতে গিয়ে সুদীপাকে দেখতে পায় এবং সুদীপাও যে একইভাবে ভুল বুঝে কষ্টে বাড়ি ছেড়ে চলে এসেছে অব্র সেটা বুঝতে পারে। তাই অব্র সুদীপাকে বলে, আমি তো কোয়ার্টার পাবো, আর তুই আমার সাথে কোয়ার্টারই থাকবি বোন। আমি আর তুই থাকবো, এই দাদার কাছে কি তুই থাকতে পারবি না? কিন্তু চৌধুরী বাড়ির সবার কথা, বিশেষ করে আদিত্যর কথা মনে পড়ে সুদীপার। স্বামী আদিত্যকে সে খুব ভালোবাসে। পিজি থেকে বেরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরলেও আদিত্যর কথাই ভাবতে থাকে সুদীপা। অন্যদিকে টিনা বুঝতে পারে সুদীপা আদিত্যকে খুব ভালোবাসে। তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা অনেক গভীর, কিন্তু কেউই কাকেও মনের কথা বলে না। এদিকে টিনা আরও বুঝতে পারে অব্র পরমাকে ভালোবাসলেও পরমা অব্রকে ভালোবাসে না। সবটা মিলিয়ে টিনা ভাবে কিছু একটা করতে হবে। আদিত্য সুদীপাকে মিল করাতে হবে। অব্র যদি সুদীপাকে নিয়ে কোয়ার্টারে চলে যায় তাহলে ভুল বোঝাবুঝি আরও বাড়বে। অন্যদিকে আদিত্য চোখের জল ফেলতে থাকে। তবে আদিত্যর মা তাকে বুঝিয়ে বলে, সুদীপার মতো মেয়েরা কাউকে ঠকাতে পারে না। সুদীপা তোকে ঠকায়নি, তুই যা, ওকে ফিরিয়ে নিয়ে আয়। এই কথা শুনে আদিত্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং সুদীপাকে খুঁজতে থাকে চারিদিকে। অন্যদিকে দেখা যায় সুদীপা এবং অভ্র দোকানগুলোর সামনে বসে আছে। কিছুক্ষণ পর সেখানে একজন লোক আসে, সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন। দোকানে ঢুকে যা দেখে তাই কেড়ে খেতে থাকে, আর টাকা দিতে না পারায় দোকানদার রেগে গিয়ে তাকে মারতে উদ্যত হয়। ঠিক তখনই সুদীপা এগিয়ে যায়। সে দোকানদারকে বলে, আপনি এরকম কেন করছেন? হয়তো উনি ক্ষুধার্ত, প্লিজ ওনাকে মারবেন না। সুদীপা লোকটিকে চেয়ারে বসায়। মনে মনে ভাবে, আহারে, লোকটার খুব খিদে লেগেছে, হয়তো অনেকদিন কিছু খায়নি। সুদীপা দোকান থেকে খাবার এনে তাকে খেতে দেয়। লোকটি যখন সুদীপার হাত থেকে খাবার নেয় তখন মুখ তুলে তার দিকে তাকিয়ে চমকে যায়। সুদীপাও তাকিয়ে থাকে লোকটির দিকে। লোকটি আর কেউ নয়, সূর্য সেনগুপ্ত। ভূমিকম্পের সেই ঘটনার পর সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। পুরনো সব কথা ভুলে গেছে, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সুদীপার মুখ দেখে সূর্য বিড়বিড় করে বলতে থাকে, দীপা, দীপা, আমার দীপা, এ তো আমার দীপা। সুদীপা অবাক হয়ে ভাবে, এই বয়স্ক মানুষটি কে? এ তো ভালো পরিবারের মানুষ মনে হচ্ছে, কিন্তু কেন রাস্তায় ঘুরছে? কেন তাকে দেখে আমার এত মায়া হচ্ছে? কেন যেন রূপার কথাও মনে পড়ছে। এদিকে সূর্য সুদীপাকে দেখেই বারবার বলে, দীপা, দীপা। তখন অনেক লোক এগিয়ে এসে সূর্যকে আটকাতে যায়। তারা মানসিক হাসপাতালের লোক। সুদীপা জিজ্ঞেস করে, আপনারা ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? উনি এভাবে রাস্তায় ঘুরছে কেন? তারা জানায় উনি তাদের হসপিটালেই থাকে, মানসিক ভারসাম্যহীন। এক মারাত্মক দুর্ঘটনায় নিজের পুরো পরিবারকে হারিয়েছেন। তারপর থেকে উনি সব ভুলে গেছেন। সুদীপা অবাক হয়ে বলে, কোন দুর্ঘটনা? লোকগুলো জানায় মন্দিরে পূজার সময় ভূমিকম্প হয়েছিল, তার পরিবার সহ সবাই মারা যায়, শুধু উনি বেঁচে যান। তারপর থেকে উনি পাগল হয়ে গেছেন। সব শুনে চমকে যায় সুদীপা। সে মনে মনে ভাবে, তার মানে ওই ভূমিকম্পে তো আমিও আমার পরিবারকে হারিয়েছি। অনাথ আশ্রমের মিসও এমনটাই বলেছিল। তবে কি এই লোকটির সঙ্গে আমার কোনো যোগ আছে? উনি কি আমার পরিচিত কেউ? তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও সুদীপা যেন এভাবে সূর্যকে খুঁজে পায় এবং তার পুরনো স্মৃতি তার মনে পড়ে যায়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।